সীমা লঙ্ঘন করবে ওই ব্যক্তিকে এবং দুনিয়াকে বড় মনে করবে, আখিরাতের তাওয়াক্কু করবে না। পরকাল একটা আছে, এটা সে দিচ্ছেই বিশ্বাস করে কিন্তু মানে না, ওই পথে চলে না। কয় ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, আমি খোদায় তার জন্য ঠিকানা জাহান্নাম রাইখা দিয়েছি। মিথ্যা কথা বললে সব আছে কি কি বাপ? কবিরা গুনাহ। ওরে কনা কি গুনাহ? কবিরা গুনাহ। আল্লাহ রাসূল বলে আমার বান্দা জিনা করতে পারে, আল্লাহ রাসূল বলে আমার উম্মত চুরি করতে পারে, কিন্তু আমার উম্মত জীবনে মিথ্যা কথা বলতে পারে না। কিন্তু আজকে আমাদের অবস্থা, মিথ্যা কথা ছাড়া ভাত হজম হয় না। বেচা বিক্রিতে মিথ্যা কথা, জমিন বিক্রি করে মিথ্যা কথা বেশি নাই, বিভিন্ন ধরনের মুআমালা মুআশারাতের ভিতরে মিথ্যা কথা। তাইলে এটা জিনার চাইতেও মারাত্মক, চুরির চাইতেও মিথ্যা কথা মারাত্মক। আল কাযবু উম্মুজ যুনুব। আল্লাহ রাসূল বলে মিথ্যা কথা হলো গুনার মা। মার থেকে যেমন সন্তান জন্ম হয়, মা যেমন সন্তান জন্ম দেয়, একটা মিথ্যা কথার দ্বারা শত শত গুনাহ জন্ম হয়। অন্য হাদিসে আল্লাহ রাসূল বলেন মিথ্যা কথা এত দুর্গন্ধ, মিথ্যা কথা এত দুর্গন্ধ, কয় তার থেকে রহমতের ফেরেশতা 1 মাইল দূরে চলে যায়। এত দুর্গন্ধ মিথ্যা কথা। আল্লাহ আমাকে গুনাহ থেকে বাঁচাও, আল্লাহ আমাকে সরল সঠিক পথ দেখাও, আমি যেন তোমার খাঁটি বান্দা হইতে পারি, এই জন্য তুমি আমাকে তৌফিক দাও। এইভাবে দোয়ার মাধ্যমে আল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু লা জিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু, লা আসলা লাহু ওয়া লা নাসলা লাহু ওয়া লা মিসলা লাহু ওয়া লা মাসিলা লাহু ওয়া লা মিসালা লাহু। ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া হাবিবা রাব্বিনা ওয়া তাবিবানা ওয়া তাবিবা কুলুবিনা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু আল্লাহু ইলা কাফফাতিন নাসি বাশীরান ওয়া নাযীরা ওয়া দা'iyan ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান ওয়া কামারাম মুনীরা। ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আল্লাযীনা হুম খুলাসাতুল আরবিল আরবা'ব ওয়া খায়রুল খালাইকি বা'দাল আমবিয়া'i আলাইহিmus সালাতু ওয়াসসালাম। আম্মা বা'দ ফাকাদ ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফাম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ওয়া ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ওয়া ক্বালা সাইয়্যিদুনা
أوقد عليها ألف سنة حتى أحمرت ثم أوقد عليها ألف سنة حتى أبيضت ثم أوقد عليها ألف سنة حتى أسودت فهي سوداء مظلمة أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অসংখ্য অগণিত শুকরিয়া যে রব্বে কারীম দয়া করে মায়া করে এই 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের দ্বিতীয় দিনের দ্বিতীয় অধিবেশনের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম তোলাবায়ে ইলজাম মুসল্লিয়ানে আওয়াম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে রব্বে কারীম দয়া করে মায়া করে এই ফিতনার ফাসাদের জামানায় আমাদেরকে কিছু সংখ্যক মানুষকে যাচাই এবং বাছাই করে দ্বীনের মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করবেন এই জন্য সবাই অন্তর থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা এখানে কি জন্য আসছি? কিছু পাওয়ার জন্য, নেওয়ার জন্য, তাই তো? কি দুনিয়াবি না আখিরাতের? দুনিয়াবি কিছুই পাওয়া যাবে না এখানে। কোনো রিলিফের চাল দিবে না, গম দিবে না, চা পান খাওয়াবে না। এই আমরা দুর্বল দুর্বল কিছু মানুষ আল্লাহ পাকের কালামের উসিলায়, উলামায়ে কেরামের উসিলায় আমাদের বুঝ আসছে যে একটা মাহফিল হইতেছে, সেইখানে যাওয়া আমার জন্য কর্তব্য। যে আমি নিজে কোরআন শিখতে পারি নাই, পড়তে জানি না, অর্থ বুঝি না, তাফসীর বুঝি না, হাদিস পড়তে জানি না, হাদিস বুঝি না, কিন্তু উলামায়ে কেরামের মুখ থেকে কিছু জানবো, শিখবো, এরপরে আমল করব, এই উদ্দেশ্যে আমাদের আশা। না এর বাইরে কোনো মত আছে? নাই। তাহলে আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসছেন, এটা আমরা হাদিসের দ্বারা পাই যে আল্লাহ যাদেরকে ভালোবাসে তাদেরকে আল্লাহ দ্বীনের জন্য ব্যবহার করে। সুবহানাল্লাহ। রাস্তা দিয়ে আসা যায় না, বেচা কিনার ধুমধাম, এইখান থেকে কয়েক গুণ বেশি রাস্তায় মানুষ আছে। কেন আসছে? বাড়ির থেকে বলছে যে আমি মাহফিলে যাই, কিন্তু এইখানে আসিয়া কি করতেছে? হাসি তামসা, বেচা কিনা। এই বেচা কিনা আজীবন থাকবে, এই পৃথিবী আজীবন কিয়ামত পর্যন্ত থাকবে, কিন্তু আপনার আর আমার থাকা সম্ভব হবে না। এখান থেকে এরকম কেউ এরকম আছেন যে আমি আমার বাহুবলে, আমার যুক্তি আর বুদ্ধিতে আমি এইখান থেকে বাড়িতে যাইতে পারবো? পারবো? তাইলে কিসের আশা, কিসের ভরসা? 1 সেকেন্ডের আশা আছে, 1 সেকেন্ডের ভরসাও নাই। এমনি তো আমরা অর্ধেক শেষ, অর্ধেক মৃত। কেমনে? শ্বাস যদি বাইর হয় ভিতরেটা মরা, আবার শ্বাস ভিতরে ঢুকছে বাইরে মরা, ভিতরে ঢুকছে বাইর হইতে পারে না, আপনি শেষ। বাইর হইছে আর ঢুকাইতে পারেন না, আপনি শেষ। তাহলে আল্লাহ পাক অর্ধেক ক্ষমতা দিয়া পাঠানোর পরও আমাদের কত অহংকারী, কত বড়াই, কত ক্ষমতার দাপট। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক মুশরিক প্রশ্ন করলেন, আল্লাহ বলে সর্বশক্তিমান,
আমি যা ইচ্ছা তাই করতে পারি, আমি চলতে পারি, খাইতে পারি, হাঁটতে পারি, যখন যেথায় মনে চায় তথা যাইতে পারি। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ঠিক নাকি? কাহা আচ্ছা তুমি দাঁড়াও। দাঁড়াইছে, একটা পা উঠাও। পা একটা হাঁসের মতো উঠেছে। কয়বার অপরটা উঠাও। কয়টা তো সম্ভব না, 2 পা উঠিয়ে রাখতে পারে? কয় তোমাকে আল্লাহ অর্ধেক ক্ষমতা, কিছু ক্ষমতা দিছে, সব ক্ষমতা আল্লাহ দেয় নাই। যদি দিত তুমি এই পৃথিবী রাখতে না। অর্ধেক ক্ষমতা পাইয়া তুমি কত কিছু করলাই কত বছরে, কিন্তু শেষ লেংডি ভরিয়া ফলাইতে হয়েছে। আল্লাহর ডাইরেক্ট গজব। এই জন্য আমি কোরআনে হাকিম থেকে আয়াত, আমার সময় কম, 2টা আয়াত তেলাওয়াত করেছি, এর প্রসঙ্গে একটা হাদিস পাঠ করেছি। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ বলেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ আমাদেরকে দুনিয়া ছাইরা দিয়া তামসা দেখতেছে। বান্দা কি করে? আমাদেরকে এই কোরআন একটা সংবিধান দিয়া পাঠাইছে। বাংলাদেশের আইন আছে, সারা বিশ্বের পৃথিবীর বিভিন্ন দেশে আইন আছে, আইনমত দেশ চলে। আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠাইছে আইন দিয়া, সংবিধান দিয়া। এর বাইরে যদি একটু ব্যতিক্রম হয়, এটার জন্য আল্লাহ ধরবে কিনা? দুনিয়ার সরকারকে আমরা ট্যাক্স দেই, দুনিয়ার সরকার আমাদের বিদ্যুৎ বিল নেয়, দুনিয়ার সরকার আমাদের জমিনের খাজনা নেয়, দুনিয়ার সরকারের আমলারা আমাদের টাকায় চলে, দুনিয়ার সরকারের আমলারা আমাদের সবকিছু শোষণ বসন কইরা খায়। এরপরও যদি বাংলাদেশের সংবিধানের একটা আইন লঙ্ঘন করে, আর যদি আদালতে মামলা হয়, হাকিমের সামনে দাঁড়ায় যদি বলে, হাকিম সাহেব জীবনে কোনো অন্যায় করি নাই, একটা মাত্র অপরাধ করে ফেলেছি, দয়া করে আমাকে এটার থেকে নিস্তার দিয়ে দেন। হাকিম বলবে, আমাকে বাংলাদেশ সরকার একটা আইন কানুন আর রুল দিয়ে এখানে বসাইছে, এইখানে অপরাধের কোনো মাপ নাই, অপরাধ তুমি যা করছো তা শাস্তি ভোগ করতেই হবে। আর যে আল্লাহ আমাদেরকে বিনা পয়সায় এই আলো বাতাস দিল, সূর্য চন্দ্র গ্রহ সবকিছু আমাদের উপকারের জন্য দিল, ওই খোদার আমরা খাইয়া যদি একটু নাফরমানি করি, ওই খোদাই কি আমাদেরকে ছেড়ে দিবে? ফাআম্মা মান তাগা, আল্লাহ বলে, ও দুনিয়ার বান্দা বান্দি, যারা গুনার ভিতরে দেয়া সীমা লঙ্ঘন করবে, ওই ব্যক্তিকে এবং দুনিয়াকে বড় মনে করবে, আখিরাতের তাওয়াক্কুল করবে না। পরকাল একটা আছে, এটা সে দিচ্ছেই বিশ্বাস করে, কিন্তু মানে না, ওই পথে চলে না। কয় ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, আমি খোদায় তার জন্য ঠিকানা জাহান্নাম রাইখা দিয়েছি। মিথ্যা কথা বললে সব আছে কি? কি বাপ? কবিরা গুনাহ। ওরে কনা কি গুনাহ? কবিরা গুনাহ। আল্লাহ রাসূল বলে, আমার বান্দা জিনা করতে পারে, আল্লাহ রাসূল বলে, আমার উম্মত চুরি করতে পারে, কিন্তু আমার উম্মত জীবনে মিথ্যা কথা বলতে পারে না। কিন্তু আজকে আমাদের অবস্থা, মিথ্যা কথা ছাড়া ভাত হজম হয় না। বেচা বিক্রিতে মিথ্যা কথা, জমিন বিক্রি করে মিথ্যা কথা বেশি নাই, বিভিন্ন ধরনের মুআমালা মুআশারাতের ভিতরে মিথ্যা কথা। তাইলে এটা জিনার চাইতেও মারাত্মক, চুরির চাইতেও মিথ্যা কথা মারাত্মক। আল কাযবু উম্মুজ যুনুব, আল্লাহ রাসূল বলে, মিথ্যা কথা হইল গুনার মা। মার থেকে যেমন সন্তান জন্ম হয়, মা যেমন সন্তান জন্ম দেয়, একটা মিথ্যা কথার দ্বারা শত শত গুনাহ জন্ম হয়। অন্য হাদিসে আল্লাহ রাসূল বলেন, মিথ্যা কথা এত দুর্গন্ধ, মিথ্যা কথা এত দুর্গন্ধ, কয় তার থেকে রহমতের ফেরেশতা 1 মাইল দূরে চলে যায়। এত দুর্গন্ধ মিথ্যা কথা। কিন্তু আমরা তো কই গলে গন্ধ তো পাই না। হারাম খাইলেও গন্ধ পাওয়া যায় না, বড় গরু খাইলে কোনো মতে গন্ধ পাওয়া যায়, কিন্তু মিথ্যা কথা বলিয়া তো কোনো সময় গন্ধ পাইলাম না। কিন্তু আপনার সেই নাক নাই, অনুভূতি নাই, কিন্তু ফেরেশতারা পায়।
এই জন্য আল্লাহ পাক বলে বান্দা গুনাহ করা যাবে না, সীমা লঙ্ঘন করা যাবে না, নফসের উপরে জুলুম করা যাবে না। কোন মতে যদি এইভাবে জীবনটাকে কষ্ট করিয়া কিছুদিনের জন্য যদি তৈরি করে আসতে পারো, পরের আয়াতে বলছে আল্লাহ ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি তোমাদের জন্য চিরসুখী জান্নাত রেখে দিয়েছি। দুইটা দিক, হয়তো জান্নাত রোগানা, নাইলে এর বাইরে কোনো পথ আছে? দুই পথ। মানুষ চলতে হলে বিকল্প কোনো পথ নাই। জন্মগান দিয়া যাম গিয়া ফলে যাবো, কিন্তু আসল মানে ফলানের কোনো কি হবে না, সুযোগ নাই। জাহান্নামের ফেরেশতারা, সপ্তম আসমানের ফেরেশতারা জাহান্নামকে সাত কাতার করিয়া বেষ্টনী দিয়ে ফেলবে। কেউ যেন বাগার কোনো পথ খুঁজতে না পারে, কেউ যেন কোনো ফলানের পথ না পায়। এরপর দুনিয়ার মানুষ যেরকম পলাইতে চেয়েছিল, হাসরের ময়দানেরও জাহান্নামীরা নেককারদের ভিতরে ঢুকে যাবে, পলাইতে চেষ্টা করবে। চাইনি আজকে আল্লাহর জাহান্নাম থেকে বাঁচতে পারি, আল্লাহ হুঙ্কার ছাড়বে, আমদাসুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, ও আমার নাফরমানরা আজকে আমার নেককারদের থেকে আলাদা হয়ে যাও। আজকে আমার নেককাররা আমার মেহমান, এদের কাছে তোদের কোনো জায়গা নাই। আমি বেছে বেছে আমার জান্নাতি মেহমানদেরকে জান্নাতে ঢুকাইয়া দিব। বন্ধুগণ আমার, হযরত ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা পাওয়া যায়। তিনি রাত্রি বেলায় তাহাজ্জুদের নামাজে দাঁড়াইলেন। পড়তে পড়তে যখন এই আয়াতে আসলেন আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, সারা রাত কান্দে কান্দে আয়াতের ভিতরে কাটাইয়া দিল। হায়রে, জানি না আমি কি জান্নাতি হই না জাহান্নামী হই, আমি কি জান্নাতের দলে হই না জাহান্নামের দলে হই। আল্লাহ কি আমাকে মাফ করে না মাফ করে না মাফ করে, এটা তো আমার জানা নাই। এই জন্য কান্দে কান্দে সারা রাত কাটিয়ে দিছে। এখন আমরা কান্দিনি, কান্দা আসে না। চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন নিভানো সম্ভব নয়। এই জন্য আমি আমার মুসল্লি করে বলি, পয়সা আলারা বড় লোকরা নামাজ একটু কম পড়ে, কিন্তু গরিবরা নামাজ ঠিক মতো পড়ে, বেশি পড়ে, সরল সোজা হয়। আর আল্লাহ রাসূল বলছে আমার গরিব মুহাজিরিনরাই ধনীদের 500 বছর আগে জান্নাতে যাবে। আমি আমার মুসল্লিদেরকে বলি, যারা পয়সাওয়ালা আছেন, টাকা আছে, এদের কোনো চিন্তা নাই। এরা সন্তানদেরকে ওসিয়ত করে যাবেন, আমার জন্য তোমরা একটা ফায়ার সার্ভিস কিনে রাখবা। ফায়ার সার্ভিস বুঝো তো? ইয়া আগুন লাগলে পানি দেয়, আগুন লাগলে তাইলে সন্তানদেরকে ওসিয়ত করে যাবেন, এরে বেটা অনেক টাকা পয়সা কামাই করে গেলাম, তোর জন্য বাড়ি গাড়ি অনেক কিছু করে গেলাম, আমি তো নামাজ ঠিক মতো পড়তে পারি না, আমার তো এই জামিলা সেই জামিলা। বলে যাবেন যে প্রত্যেকে এক একটা করে ফায়ার সার্ভিস কিনিয়া যাইবেন। আর যখন কবর আযাব শুরু হবে, ওই পাইপ দিয়া যেন কবরে পানি দেওয়া যায়, যেন আর আগুন না জ্বলে। কি সম্ভব হইব? কাম দুনিয়ার আগুন নিবে ফায়ার সার্ভিস দিয়া, কবরের আগুন নিবে যাবো না। তাইলে নামাজ পড়া লাগবে নাকি লাগবে না? না ফায়ার সার্ভিস কিনে দিয়ে যাবেন নাকি? ফায়ার সার্ভিস চলবে না, সেইখানে ফায়ার সার্ভিস কাম আসবে না। এই জন্য আল্লাহ পাক বলে আম্মা ফাম্মা মান তাগা, ও আমার বান্দা বান্দি যারা গুনার ভিতরে সীমা লঙ্ঘন করেছ, ওয়াসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়াটাকেই তুমি বড় মনে করেছ, আখিরাতের তাওয়াক্কা করো নাই। আখিরাতে তোমাকে হিসাব দিতে হবে, চিন্তা ভাবনা তুমি করো নাই, দুনিয়াটাকেই তুমি বড় মনে করেছ। ওয়া ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, আমি খোদাই তোর ঠিকানা জাহান্নামে রেখেছি। কেরম জাহান্নাম? জাহান্নামটাকে 3000 বছর পর্যন্ত তাও দিছে। ওই যে কামারিয়ারা বট্টি দিয়া টান মারিয়া কি আরে কয়লারে জ্বালায়, আগুন জ্বালায়, আল্লাহ এই জাহান্নামটাকে 3000 বছর পর্যন্ত তাও দেওয়া হয়েছে ফেরেশতারা তায়া।
قال رسول الله صلى الله عليه وسلم أوقد عليها ألف سنة حتى أحمرت আল্লাহ রাসূল বলেন আল্লাহ পাক জাহান্নামটাকে 1000 বছর ফেরেশতারাতে তাও দেওয়াইছে, তাও দেওয়ানোর পরে জাহান্নামের আগুন লাল হয়ে গেছে। এরপরে সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা আবিয়াযাত, আবার 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে তা দেওয়াইছে। দেওয়াইতে দেওয়াইতে জাহান্নামের আগুন সাদা হয়ে গেছে। সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা আসওয়াদাত, অতঃপর 1000 বছর পর্যন্ত জাহান্নামকে তাও দেওয়াইছে। এরপরে জাহান্নামটা সাদা হয়ে গেছে, আগুনগুলো কালো হয়ে গেছে। ভাইয়া সাউদা ও মুসলিমা, আল্লাহ রাসূল বলে এখন জাহান্নামের আগুন কালো অবস্থায় আছে। কালো অবস্থায় কেন হইল? মুফাসসিরে মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করছে। আগুন যখন লাল হয়, আগুনের মধ্যে কে গুনাহ দিয়েছে এটা দেখা যায়, সাদা হইল দেখা যায়। আর যখন অন্ধকার হয় কেউ কাউরে দেখে না। দিনের বন্যার থেকে রাত্রে বন্যা হইলে, তুফান হইলে ভয় কম না বেশি? দিনে একে অপরে দেখে খোঁজ খবর নিতে পারে, কিন্তু রাত্রে যখন বন্যা শুরু হয় 10 নম্বর সিগন্যাল শুরু হয়ে গেছে, কেউ কাউরে দেখে না, কারো কারো খোঁজ নাই। এক বাড়িতে বসবাস করে পাশের ঘরের কি অবস্থা এই খবরও নাই। আল্লাহ বলে জাহান্নামে তোকে এরকম অবস্থায় রাখবো, তুই যে আর একজনকে দেখা সাহায্য চাবি, এই সাহায্য চাওয়ার সুযোগ নাই। জ্বলতে জ্বলতে যখন তুই পানি পানি করে চিৎকার করতে থাকবি, তোকে এরকম পানি দেওয়া হবে। জাহান্নামীদের রক্ত এবং ফুজ মিশ্রিত তোকে পানি, গরম পানি দেওয়া হবে। ইয়াসবিল ওযু, এই গরম পানি তুই যখন খাওয়ার জন্য চেহারার সামনে নিয়ে আসবি, তোর চেহারার যত গোশত আছে সবগুলা খইসা পড়া যাবে। এর বড় বন্দা খাইবে, পিপাসায় রং লাগবে। আল্লাহ রাসূল বলে খাইতে সময় পেটে ঢুকবে, পেটের ভিতরে নারী বুড়িগুলা নিচে দিয়া সব বের হয়ে যাবে। এরকম ভয়াবহ জাহান্নাম কাদের জন্য? যারা পরকালকে বিশ্বাস করে না, পরকালের হিসাব কিতাব দেওয়ার জন্য তাদের চিন্তা চেতনা নাই, দুনিয়াকেই যারা বড় মনে করেছে, তাদের জন্য এরকম শাস্তি অপেক্ষা করছে। টকশো বোঝেননি? টকশো দুনিয়াতে এখন সবাই তো বোঝে যাবে। এতে বইয়া দুই দলে ওইয়া কাটাকাটি টকশো করে, জিজ্ঞাসা করে, তো জান্নাত আর জাহান্নাম টকশো করতেছে। কি যা করে? একটা একটার উপরে গর্ব করে, অহংকারী করে। জাহান্নামে কয় জান্নাতের কয় তোর থেকে আমি ভালো। কয় কেমনে? আমার ভিতরে যত বড় বড় নেতা, যত বড় বড় লিডার, ফেরাউন, নমরুদ, শামান, কারুন, হামান, আবু জাহল, আবু লাহাব, উতবা, সাইবা, বড় বড় লিডারেরা আমার ভিতরে আসবে, আর তোর ভিতরে যাবে লেঙ্গা লোজা কোন মতে গরিব মিসকিন মানুষ তোর ভিতরে যাবে। জান্নাতে কয় তোর কথা ঠিক, শেষ হয়েছে। হ্যাঁ, আমার ভিতরে আল্লাহ এরকম মানুষকে দিবে যারা জীবনে সন্ত্রাসী করে নাই, যারা জীবনে অপরাধী করে নাই। আল্লাহর নানায়া বান্দাগুলোকে, আল্লাহর দয়াবান বান্দাগুলোকে আল্লাহ আমার ভিতরে দিবে। আল্লাহ শুইনা কয় থাম থাম, তোদের কোনো এখানে কিছু বলার নাই। আমি যেই ব্যক্তিকে আমি বড় করে ধরবো, আমার নাফরমানি করবে ধরব, তাদেরকে আমি জাহান্নামে নিক্ষেপ করব। আর যে সমস্ত বান্দাদেরকে আমি ভালোবাসবো, ওদেরকে আমি জান্নাতে দিয়ে দেব। তাইলে বোঝা গেছে আমরা যারা আসছি, আমরা কি ভাগ্যবান না অভাগ্যবান? ভাগ্যবান। এই অল্প সময় বসা, এটা যে কত বড় সওয়াব। এক এলেমের মজলিসে এক মুহূর্তে বসা 60 বছর ইবাদতের চেয়ে উত্তম। আল্লাহ পাক বলেন জাহান্নামকে তো কেরম হবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন
ইবাদুল্লাহ ইয়াসুনাল্লাহ মা আমারহুম। ও ঈমানদার বান্দারা, নিজকে এই জাহান্নাম থেকে রক্ষা করো, তোমার পরিবার পরিজনকে তুমি জাহান্নাম থেকে রক্ষা করো। কারণ আমি খোদায় এই জাহান্নামের ইন্ধন আর হাজালি মানুষ এবং পাথর দিয়া করব, এবং আমি এই জাহান্নামের ভিতরে এরকম ফেরেশতা আমি নিযুক্ত করে রাখছি যারা পাষাণ দিলওয়ালা, যারা কঠোর হবে, নির্দয় হবে, যাদেরকে আমি যা নির্দেশ দিব তাই পালন করবে। এরকম শক্তিশালী ফেরেশতা হবে। এই আয়াতের ব্যাখ্যার ভিতরে লেখেন এক একজন ফেরেশতা এত শক্তিশালী হবে, একসাথে 70,000 জাহান্নামীকে ধাক্কা দিয়া ফালিয়ে দিতে পারবে। নাউজুবিল্লাহ। কত একই ধাক্কায় কত হালাইব? 70,000। এত শক্তি হবে জাহান্নামের ফেরেশতার এক একজনের। এখন যখন জাহান্নামীদেরকে জাহান্নামে ফেলানো হবে, জান্নাতীরা প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার। কিরে ভাই, একই সমাজে চলাফেরা করেছিলাম, তুই তো নেতার খেতা ছিলি, আমি তো সাধারণ মানুষ ছিলাম, আমাকে ধরম মূল্যায়ন করতো না। আমি আল্লাহ পাকের হুকুমগুলা যথারীতি পালন করেছি, যার কারণে আল্লাহ খুশি হয়ে আমাকে জান্নাত দিয়েছে। মা সালাকাকুম ফি সাকার, তোরা কেন জাহান্নামে গেলি? জাহান্নামীরা উত্তর দিবে, দুই কারণে আমি জাহান্নামে আসছি। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়া আমার মুসল্লির খাতায় নাম ছিল না। লাম নাকু মিনাল মুসাল্লিন, মুসল্লি বুঝেন না? যে নামাজ পড়ে না, যে নামাজ কথা কেন মুসল্লি কাগরে কয়? যে নামাজ পড়ে। তো জাহান্নামীরা কব লাম নাকু মিনাল মুসাল্লিন, মুসল্লি ছিলাম না দুনিয়ায়। মুয়াজ্জিন আযান দিছে আল্লাহু আকবার, আমি কইছি ঠিক আছে আমার কাজ আছে। মুয়াজ্জিন কয় হাইয়া আলাস সালাহ, কামড়েটা আপনি ভরেন, আমি আমার তালে আছি। মুয়াজ্জিন কয় হাইয়া আলাল ফালাহ, কয় আমার দুনিয়ায় লাভ, পরকালের লাভ দরকার নাই, আপনারা সারেন। এই দুনিয়ায় এইভাবে আমি কল্পনা করলাম, পরিচালনা হইলাম, যার কারণে আজকে আমাকে জাহান্নামের আগুনে আসতে হয়েছে। লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন। 2 নম্বর অপরাধ হইল আমার টাকা পয়সা ছিল, অর্থ সম্পদ ছিল, কিন্তু বাড়ির পাশে গরিব মিসকিন ছিল, এদের খোঁজ খবর নেই, এদেরকে খানা খাওয়াই নাই, এদের জন্য আমি কিছুই করি নাই, এই জন্য আমাদেরকে জাহান্নামে আসতে হয়েছে। তাইলে এখানে পাইলাম জাহান্নামে যাইতে হইলে কয় কারণ? 2 কারণ। ওরা জবাব দিবে, জাহান্নামে বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, মুসল্লির খাতায় নাম নাই। এই যে দেখেন শুক্রবার, একটা শুক্রবার ওই সময় পর্যন্ত আমার নামটা মুসল্লির খাতায় ওঠে না। হাদিস শরীফে আছে যখন জুমার দিন হয়, ফেরেশতা ফাইল নিয়ে মসজিদের গেটে দাঁড়িয়ে যায়। কে প্রথম সময় আসলো? 5টা সময় নির্ধারণ করা হইল। আযানের থেকে নামাজ পর্যন্ত 5 প্রকারের মুসল্লি মসজিদে যায়। প্রথম ভাগে যে যাইবে ওই ব্যক্তির আমলনামায় একটা উট কুরবানির সওয়াব লেখা হয়। দ্বিতীয় ভাগে যারা যাবে তাদের আমলনামায় একটা গাভী কুরবানির সওয়াব লেখা হয়। তৃতীয় ভাগে যারা যাবে তাদের ভাগে একটা বকরি কুরবানির সওয়াব লেখা হয়। চতুর্থ ভাগে যারা যাবে তারা একটা মুরগি জবাই দেওয়ার সওয়াব পায়। পঞ্চম ভাগে যারা যাবে তারা একটা ডিম সদকার সওয়াব পায়। এরপরে খাতা বন্ধ। কোন বালা বন্ধ হয়? ইজা খারাজাল ইমামু ফালা সালাতা ওয়ালা কালামা। ইমাম যখন খুতবার জন্য বসে, ফেরেশতা ফাইল বন্ধ করিয়া গুটাইয়া খুতবা শোনার জন্য বসা যায়। আপনাদের এলাকায় খুতবার পরে বা খুতবা চলাকালীন মুসল্লি আইয়ে না, এরকম আসেনি? নাই? তাহলে শুক্রবারিয়া পর্যন্ত মুসল্লির খাতায় কি নাই? নাম নাই। তাইলে আপনার কি আফসোস? কোন আফসোস আছে? আফসোস নাই।
কিন্তু এরা বড় নেতা, এরা সমাজের বড় নেতা। এদের পরে আগে ইমামের ভুল ধরে, মুয়াজ্জিনের ভুল ধরে, এটা এইভাবে হইল কা, এটা এইভাবে হইল কা, মানে এতে যে আজকে মসজিদ হয়েছে এটা ব্যাপারে জানায়। তাইলে ফেরেশতা জবাব দিবে, জাহান্নামীদের প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার, ও জাহান্নামীরা, একই সমাজে চলাফেরা করেছিলাম, বন্ধু বান্ধবের মতো চলাফেরা করেছিলাম, আজকে আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়েছে, তোমরা কেন জাহান্নামে গেলা? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লির খাতায় নাম লেখাইতে পারি নাই, আমরা 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়তে পারি নাই, যার কারণে আমাদেরকে জাহান্নামে আসতে হয়েছে। দ্বিতীয় নম্বর, আমরা এই মাদ্রাসার খবর নেই নাই, এতিমদের খবর নেই নাই, টাকা পয়সার অনেক কিছু আমরা ছিল, গানের আড্ডায় খরচ করেছি, জুয়ার করে খরচ করেছি, মমতার গান হইব সেইখানে চাঁদা দিয়েছি, ওইখানে বঙ্গমাতা টুর্নামেন্ট হবে সেই খেলাতে চাঁদা দিয়েছি, কিন্তু মসজিদে চাঁদা চেয়েছিল 1 ব্যাগ সিমেন্টের দরকার, একটা টাইসের পয়সা কে দিবেন, কিন্তু তোমার হাতে ওঠে নাই, তোমার জন্য মাদ্রাসার জন্য টাকা চেয়েছে, তোমার হাতে ওঠে নাই, এই জন্য বলবে আমরা এতিমদেরকে খানা খাওয়াই নাই, এই 2 কারণে আমাদেরকে জাহান্নামে আসতে হয়েছে। অন্য আয়াতে আল্লাহ বলবেন, জান্নাতীরা আবার জাহান্নামীদেরকে ডাক দিবে, অন্য আয়াতে আছে, ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নার, ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নার আন কাদ ওয়াজাদনা মা ওয়াদা রাব্বুনা হাক্কা, ও জান্নাতীরা, আমরা তো জান্নাতে আসলাম, আল্লাহ দয়া করেছে, তোমাদের অবস্থা কি? আমাদেরকে যে কোরআন ও হাদিসের মাধ্যমে উলামায়ে কেরাম বুঝিয়েছিলেন সেটার উপরে বিশ্বাস করেছি, কিন্তু যেইভাবে আল্লাহর দিক নির্দেশনা জান্নাতে আসলে পাইতাম সেগুলো আমরা ঠিকভাবে পেয়ে গেছি। ফাহাল ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুনা হাক্কা, আর তোমাদের সাথে তোমাদের রব যে ওয়াদা করেছে সেটা কি তোমরা পুরা পেয়েছো নাকি? মানে নামাজ না পড়লে কি শাস্তি, রোজা না করলে কি শাস্তি, হালাল খানা খাইলে কি শাস্তি, এগুলা যে যেই ওয়াদা আল্লাহ করছে সেই শাস্তির কথা তোমরা আজকে পাইছো কিনা? ক্বালু নাম, তারা বলবে হ্যাঁ, হবে পাইছি। আর পাইলে কি করবা? কনার তো লাভ আছে। তখন তারা বলে, ক্বালু ফাআযানা মুআযযিনুম বাইনাহুম আল্লানাতুল্লাহি আলাল জালিমিন, আল্লাহর পক্ষ থেকে ডাক দেওয়া হবে, এই জাহান্নামীদের জালেম, এদের উপরে আল্লাহর লানত, এদের উপরে আল্লাহর অভিশপ্ত, এই আসমান জমিন পাইয়া, এই আল্লাহর আলো বাতাস ব্যবহার করিয়া আল্লাহর কপালে, আল্লাহর পায়ের ভিতরে একটা সিজদা দেয় নাই, যার কারণে আজকে তারা এই জাহান্নামে অবতরণ হয়েছে। এখন বিপদে পড়লে পার্শ্ববর্তী মানুষের কাছে সাহায্য চায় না? জাহান্নামীরাও জান্নাতীদের কাছে কিছু চাইব। আল্লাহ দেখেন কিরকম ভাঙ্গিয়া ভাঙ্গিয়া বলতেছে, জান্নাতীরা জাহান্নামীদেরকে কি বলবে এটাও জানিয়ে দিছে, আবার জাহান্নামীরা জান্নাতীদের কাছে কি আপত্তি করবো এটাও বলছে। ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ নাফিজু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, জাহান্নামীরা জান্নাতীকে ডাক দিবে, ও জান্নাতবাসীরা, একই এলাকায় ছিলাম, একই সমাজে বসবাস করেছিলাম, একই বাড়িতে বসবাস করেছিলাম, কিন্তু ভাগ্যের কারণে আমরা আজকে জাহান্নামে চলে আসছি, তোমরা যে জান্নাতের নাজ নেয়ামত ভোগ করতেছো, আনাফিজু মিনাল মা, আমাদেরকে একটু জান্নাতের পানি দাও, পানি দাও, খানা তো দিবাই না, একটু কি দাও, পানি দাও, আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, অথবা আল্লাহ যেই রিজিক দিয়েছে তোমাদেরকে ওইখান থেকে কিছু কিছু আমাদেরকে নিক্ষেপ করো, জাহান্নামের ভিতরে ফালাও। জান্নাতীরা ডাক দিয়ে বলে দিবে, ক্বালু ইন্নাল্লাহ হারামা আলাইকুমা আলাল কাফিরিন, আল্লাহ পাক জাহান্নামীদের জন্য জান্নাতের পানি এবং অবশিষ্ট যা রিজিক আছে সবগুলা হারাম কইরা দিছে।
তোমাদের কাজকে জুটা দেওয়াটা হারাম করে দিচ্ছে। দুনিয়ার মানুষ জুটা খায় না, বিড়াল কুকুরের দেয়, দয়া লাগে, কিন্তু জাহান্নামীদের জন্য এই দয়ার করারও সুযোগ নেই। ধরা করিয়া দিবে, ইন্নাল্লাহ হারামা আলাইকুমা আলাল কাফিরিন। আল্লাহ পাক জাহান্নামীদের জন্য জান্নাতের পানি এবং জুটাগুলো পর্যন্ত হারাম করে দিছে। এই জাহান্নাম যারা কি করবে, গুনাহ করবে এবং যারা দুনিয়াকে বড় মনে করবে, আখিরাত ছেড়ে দিয়া দুনিয়ার ভিতরে পড়বে, এদের জন্য হলো জাহান্নাম। এবার জান্নাতীদের কথা শুনেন, আল্লাহ পরের আয়াতে কি বলে, وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আল্লাহ বলে, ও বান্দা, যে ব্যক্তি অন্তরে ভয় রাখবে কিয়ামতের ময়দানে আমাকে আল্লাহর আদালতে দাঁড় করানো হবে। দুনিয়ার আদালতে দাঁড়াইলে যারা আসামি কাঁপতে কাঁপতে অনেকে পড়েও যায়, অনেকে আছে হার্ট অ্যাটাক করে। দুনিয়ার একটা মানুষ হাকিম, এর সামনে যদি এত ভয় হয়, কিয়ামতের ময়দানে আল্লাহ হাকিম হবেন, আল্লাহর রাসূল উকিল হবেন, আল্লাহ হুঙ্কার ছাড়বেন, আইনাল মুতাজাব্বিরিন ওয়া আইনাল মুতাকাব্বিরিন। আল্লাহ পাক সাত আসমানকে গুটাইয়া ডাইনাতে নিবে। অন্য এক হাদিসে আছে, আল্লাহ পাক সাত জমিনকে গুটাইয়া আল্লাহর এক আঙ্গুলের মাথায় রাখবেন, আসমান জমিনকে গুটাইয়া আরো আঙ্গুলের মাথায় রাখবেন, সমস্ত নদীগুলাকে আল্লাহ গুটাইয়া আঙ্গুলের উপরে রাখবেন, গাছপালা তরুলতা গুলাকে আরো আঙ্গুলের মাথায় রাখবেন, অন্য যত মাখলুকাত আছে অন্য আঙ্গুলের মাথায় রাখবেন, রাইখা আল্লাহ হুঙ্কার ছাড়বেন, আইনাল মুতাজাব্বিরিন আইনাল মুতাকাব্বিরিন। দুনিয়ার অহংকারীরা কোথায়? দুনিয়ার রাজা বাদশারা যারা সামান্য ক্ষমতা পাইয়া অহংকারী করিয়া মানুষের উপরে জুলুম অত্যাচার নির্যাতন করেছ, আজকে তারা কোথায়? হুঙ্কার ছাড়বে, কোনো আওয়াজ শব্দ নাই। এই আওয়াজের সাথে সাথে নবীরা বলবে, ইয়া নফসি ইয়া নফসি। আপনার আমার হাবিব বলবেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি। এরকম সময় আল্লাহ বলবে, আজকে আমার আদালতের সামনে কথা বলার মতো কারো সাহস নাই। ওয়ালিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। আজকের রাজত্বই আমি খোদার জন্য। আল্লাহ বলে, ওই দিন আমার দরবারে যারা দাঁড়াবে ভয় করে, আমার আদালতের সামনে দাঁড়াইবে কি নিয়ে? আমল নাই, কিছুই নাই। আমি কেন আমল করি না? আমি গুনাহ নিয়ে আল্লাহর আদালতে কিভাবে দাঁড়াইব? এরকম যারা ভয় করিয়া নিজকে নিজে কন্ট্রোল করিয়া চলবে, মনের খায়েশাত অনুযায়ী চলবে না, আল্লাহ বলে, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আমি খোদায় তাদের জন্যই জান্নাত রেখেছি। বলেন, আল্লাহর হুকুম না মান্য উপায় আসেনি? বলে, আল্লাহর হুকুমও মানুন না, আল্লাহর এই পৃথিবী তো থাকুক না। আল্লাহর এই হুকুম মানুন না, আল্লাহর এই পৃথিবী তো। এরকম কেউ যদি বাপ নিতে পারে, এইটাকেও আল্লাহ সাবধান করছে। সূরা আর-রহমানের ভিতরে আল্লাহ বলছে, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু। ও জিন জাতি আর মানব জাতি, তোমরা যদি মনে করো আমি খোদাকে মানবা না, আমি খোদার হুকুমগুলা তোমরা মানবা না, তাহলে ফানফুযু, আমার পৃথিবী থেকে বের হয়ে যাও। আবার আল্লাহ কয়, ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। কোথায় যাবি, যেখানে যাবি সেইখানে আমি খোদার জায়গা। আমি খোদার জায়গা ছাড়া অদ্বিতীয় কোনো জায়গা নাই। পলাইবার কোনো জায়গা নাই। সুতরাং যেহেতু যেখানে যাইবা সেইখানে আমি খোদার জায়গা। দুনিয়ার জমিন কিনিয়া আমার পয়সা দিয়ে আমি জমিন কিনলাম, এরপরও সরকারকে ট্যাক্স দিতে হয়, খাজনা দিতে হয়। কিন্তু আল্লাহর এই যে বিশাল পৃথিবী আমি ব্যবহার করি, আল্লাহকে কয় টাকা ট্যাক্স দিলাম, আল্লাহকে কত টাকা আমি খাজনা দিলাম। আল্লাহকে আমাকে মানবি না, বাইর হয়ে যা। লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। সব জায়গা কার? আল্লাহর। একটা উদাহরণ দেই তো বুঝবেন।
মনে করেন কাল্লার বাপ আমি কোনো ব্যক্তির নাম দিয়া কই না, একটা উদাহরণ হিসাবে আরে তা কাল্লার ভাই গরু বলে মাইজি কোড়ে তার মামলা, বড় ছেলেরে কইয়া গেছে আমি মাইজি যাই, আসতে সন্ধ্যা হবে, আমার গরুগুলাকে বাইর করিয়া গোবর টোবর পরিষ্কার করবি, গাছ টাছ কেটে দিবি, খের কুড়া সব আছে এগুলা দিবি। এই কথা কইয়া কে গেছে? কাল্লার ভাই গেছে গিয়া কথা হয় না মাইজ দি এই দিয়া কাল্লার ভাইয়ের ফলায় গেছে গিয়া টিকেট খেলতো। গরু জাগাত গরু ঘরে ভরিয়া রয়েছে, খের কুটো কিছুই দেয় নাই। ওই বেচারা বিকেলে আয়া থেকে যেইভাবে গরু উপাস টাড়াইতে আছে, বলেন তো এই বেটা রাগ কয় ডিগ্রি হইব? রাগ হইব কি না খুশি হইব? রাগ মানে কি 13-14 রাগ কাল্লার মারে তোমার ফলারে কয়ে গেলাম, খের দিত খল্লি দিত কিছুই দিল, কই গেল আজকে আমি তার ত্যায্য পুত্র করুন, আমার ঘরে জায়গা নাই, সে যেখানে মনে করে সেখানে যাক। রাগারাগি করিয়া নিজে কাজ কাম সাইরা ঘরে ঢুকছে, ঢুকে দিয়ে কাল্লার ভাই বলাইকে ভাত খাইতে বসে। আর ভাত খাওয়া তো ভিড়া না, ভাত খাওয়া তো বিলেরও ভিড়া না, মাইছে কয় না। আর ভাত খায় ওই কাল্লার ভাই লাগে, কাল্লার ভাই বলার শুরু করছে, পোলাই গারে বাইতন বাইর করুন, পোলো গাড়ুয়া ভাতের ফেলে ঘরে যাবে, খাম না আপনার ভাত, যেদিকে মন চায় সেদিকে যাম গিয়া, তাও না আপনার বাড়ি। এখন নিয়ম সিস্টেম হলো, যদি বিয়ের আগে যদি পোলা পাইলে রাগ করে যায়া ওঠে নানার বাড়ি, কোন বাড়ি? আর বিয়ার পরে যদি রাগ করে শ্বশুর বাড়ি। অনেক কাল্লার বের বলা কাল্লা বাদ দিয়া যায় নানা হয়ে গেছে। আর কাল্লার ভাই গুটগুন করিয়া কান্দে, আপনার এটা হইলো পোলাগা ভাত খাইলো, ভাত গুন খাইতে পারলো না, এই কষ্ট করে আমদারে কই গেল বর্ষা গাইলা দিন, খালি কান্নাকাটি গুটগুন করে। বাপ তো মনে মানে না, দাও হারিকেনটা দাও, আগে দাও, হারিকেন লে বাইরিস। কাল্লার ভাই তো বুঝতে কই যাইব? নানা বাড়ি বিয়া করানো যাবো, যায়া উঠছে নানা বাড়ি, যায়া দে নানির ভাত দিয়ে কাকিরে কাল্লা দিয়ে কি আরাস, আমি আমার নানার বাড়ি আসছি। তোর নানার বাড়ি কবে হইলো? এটা তোর নানার বাড়ির আগে আমার শ্বশুর বাড়ি। নানা বাড়ি আগে না শ্বশুর বাড়ি আগে? বিয়া করছে বলো হয়েছে এরপর না নানা হয়েছে, এতে তো আগে বিয়ার পরের থেকেই নানা বাড়ি। আপনার ওর বাড়ি থাউম না গাড়ি হলা থাউম না, আপনার ওর বাড়ি যাই গিয়া যাই উঠছে খালার বাড়ি, বুড়িয়া পিস পিস খালার বাড়ি উঠছে। কিরে আমি আমার খালার বাড়ি আসছি, আপনি কে? আরে তোর মারে বিয়া করছি দেখে হয়তো তোর খালা হয়েছে, এর আগে তো তোর খালা হয় নাই, তুই কেন আসলি এইখানে? থাউম না আপনার খালির বাড়ি, আপনার খালার বাড়ি, আপনার ভাড়া বাড়ি থাউম না। এবার যাই হচ্ছে হু বাড়ি, কাল্লার ভাই পিস পিস গেছে যে ফুপুর বাড়ি তোরছে। কিরে তুই নাকি? এটা আমার ফুপুর বাড়ি। আরে তোর ফুপুর বাড়ি আগে, এটা আমার বোনের বাড়ি। আর কাল্লাতে যেখানেই যায় সেইখানেই বাপের আত্মীয় আগে, ওর পোলার আত্মীয় আগে না বাপের আত্মীয়? ওর পোলার কোনানো ফলানের জায়গা আছে? আল্লাহ পাক বলে ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, ও জিন জাতি এবং মানব জাতি, আমাকে মানবি না ঠিক আছে, আমার জায়গা ছাইরা দে, আমার পৃথিবী তোর ব্যবহার করা যোগ্য না। তবে শোন কোথায় যাবি? ওই যে কাল্লা যেই বাড়িতে যাইয়া ফলাইতে চেয়েছিল সেই বাড়ি বাপের আত্মীয় আগে হয়ে গেছে। এখন তুই যদিও যেইখানে পলাশ বন্ধা, সব জায়গায় আমার জায়গা, সুতরাং আমাকে মানতে হবে, আমাকে না মানলে তোর জন্য জাহান্নাম অবধারিত, আর যদি আমাকে মানস হইলে তোর জন্য জান্নাত। এই জন্য আল্লাহর দরবারে যদি ভয় করে যে আমি কিভাবে দাঁড়াইব আল্লাহ, এই ভয়ে যদি বন্দা করে, আল্লাহ তার জন্য দুইটা সুসংবাদ। কয়টা? যে মনে করে যে আমি গুনাহ করছি। আচ্ছা গুনাহ ছাড়া মানুষ আছে? কারো কম কারো বেশি, কারোটা প্রকাশ হয় কারোটা প্রকাশ হয় না, কারো কবিরা কারো সগীরা, প্রত্যেকটা মানুষই গুনাহগার। হযরত ওমর, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বসে বসে কাঁদতে আছে।
সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, কি রে ভাই কান্দেন কা? কয় ভাই আল্লাহর দরবারে কি নিয়ে যাব? আল্লাহর দরবারে আমি কি নিয়ে উঠব, এইটা নিয়ে আমি কাঁদতেছি। আল্লাহু আকবার। অথচ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সার্টিফিকেট পাইছেনি এবং জান্নাতের প্রথম মেহমান। নবীদের পরে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই নবী পর্যন্ত সর্বপ্রথম জান্নাতে কে যাবে? নবীদের পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জান্নাতে যাবে এবং প্রত্যেকটা জান্নাতি আবু বকরকে ডাকবে, আবু বকর আমার ভিতরে দিয়া ঢোকো। ওই জান্নাত ডাকবে, আবু বকর আমার ভিতরে দিয়া ঢোকো। কেন? ওই আবু বকরের দুনিয়ার শুরু থেকে নিয়া কিয়ামত পর্যন্ত যত মানুষ গেছে আর আসবে, যত মানুষের যত আমল আছে সব আমলগুলো এক পাল্লায় দেওয়া হলে আবু বকরের আমলের পাল্লাই ভারী হবে। হযরতে আম্মা জান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন জ্যোৎস্না রাত্রিতে আল্লাহর রাসূল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই রানীর উপরে মাথা দিয়া শুয়ে আছে। আকাশের ভিতরে তারকাগুলো চকচক ঝকঝক করতে আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আকাশের তারকা সমপরিমাণ কারো আমল আসেনি? আল্লাহর রাসূল বলছে, হ্যাঁ আয়েশা আমল আছে। ওগো আল্লাহর রাসূল, কার আমল? কয় ওমরের আমল। কার আমল? ওমরের আমল। কিন্তু ওমর হইল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সতীনের বাপ। কার বাপ? হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাপ। এখন সতীনে তো একটু বাজাবাজি থাকে। উনি মনে করছে আমার বাবার কথা বলবে, কিন্তু আল্লাহ রাসূল আমার বাবার কথা না কইয়া ওমরের কথা বললো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনটা একটু ছোট করিয়া ফেলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেই বুঝলেন আয়েশা মন ক্ষুণ্ণ, আয়েশার আব্বার কথা বলি নাই কেন? আল্লাহ রাসূল বলেন, আয়েশা, ওমরের যদি সারা জীবনের আমল দিয়ে দেয় আর আবু বকরের এক রাত্রের আমল যদি দিয়ে দেয়, মিজানের পাল্লায় মাপা হয়, আবু বকরের এক রাত্রের আমল ওমরের সমান হবে না, ওমরের আজীবনের আমল সমান হবে না। কয় হুজুর এটা কোন রাইতের? সবাই খুশি যে এক রাত্রের আমল আবু বকরের ওমরের সারা জীবনের আমলের চাইতে বেশি। ওগো আল্লাহ রাসূল, সেই রাত্রিটা কোনটা? কয় সেইটা হইল হিজরতের রাত্র। হিজরতের রাত্র আবু বকর আমার সাথে ছিল, অনেক দিন ধরে আমার জন্য অপেক্ষা। একদিন আবু বকরকে আল্লাহ রাসূল বললেন, আবু বকর, আমার সাথে তুমি মদিনায় হিজরত করতে হবে। যেই দিন রাসূল মদিনায় হিজরত করবেন, রাত্রি অন্ধকারে আবু বকরের দরজা টপকা দিলেন, নক করলেন। সাথে সাথে দরজা খুলিয়া বললেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি উপস্থিত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রতিমধ্যে আল্লাহ রাসূল প্রশ্ন করলেন, আবু বকর, এত রাত্রে তুমি শোনায় ঘুমাও নাই? তোমাকে দিয়ে এক টপকা মারলাম আর তুমি জবাব দিয়ে দিলা, দরজা খুলে দিলা। আবু বকর বলল, ইয়া রাসূলুল্লাহ, যেদিন থেকে আপনি বলেছিলেন আমি আপনার সাথে হিজরত করব, ওই দিন থেকে আমি আবু বকর বিছনায় পিঠ বাজাই নাই। আমি দরজার সাথে দাঁড়িয়ে থাকতাম, সারা রাত আমি এইভাবে দাঁড়িয়ে থাকতাম। আপনি আসবেন, ডাকবেন, আমার ডাক দিতে সারা দিতে দেরি হবে, এই জন্য আমি ওই দিন পর্যন্ত বিছনায় ঘুমাই নাই। এই জন্যই আবু বকরের মতো ব্যক্তি আল্লাহর আদালতে কি নিয়ে উঠবে, আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াইবে, বসে বসে কাঁদতে আছে। আল্লাহ পাকের কান্না সহ্য হয় নাই। আল্লাহ রাসূলের কাছে মোবাইল করলেন, আয়াত নাযিল করে দিলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। ও আমার হাবিব আবু বকরকে জানিয়ে দেন, আবু বকর যেই জন্য কাঁদছে আমার আদালতে দাঁড়াবে কি নিয়ে, ওই জন্য উনি কাঁদতেছে। আমি কোথায় খুশি আবু বকরের জন্য দুইটা জান্নাত বাজেট করে দিলাম। এইটারে আল্লাহ বলছে, ওয়ানাহান নাফসা ওয়া মান খাফা মাকাম রাব্বিহি, যে আল্লাহর দরবারে দাঁড়ানকে ভয় করবে যে আমি কি নিয়ে উঠব, আমার আমল কই, আমার জিকির কই, আমার তেলাওয়াত কই, হেলায় ফেলায় আমার তো জীবনটা শেষ করে দিছে। এই জন্য শেষ মুহূর্তে আমাদেরকে দুনিয়া বাড়াইছে জিন্দেগি কেন? বন্দিগি করার জন্য। जिंदगी आमद बराए बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी, बंदगी कुन बंदगी, कुन बंदगी
বন্দিগি বে জিন্দিগি শর্মিন্দগি। আল্লাহ তোমাদেরকে পাঠাইছে বন্দিগি করার জন্য, জীবনটা পাঠাইছে বন্দিগি করার জন্য, যেতায় হেতায় চলাফেরার জন্য তোমাদেরকে পাঠায় নাই। এই জন্য যে বন্দিগি করবে সেই হবে লাভবান, আর যে বন্দিগি করবে না সেই হবে পরকালে ক্ষতিগ্রস্ত। দুনিয়ায় যে যত টাকার মালিক যত বেশি সে তত ধনী না, আর পরকালে যার যত বেশি আমল হবে সে তত বড় ধনী। এই জন্য ধনী হলে মরার পরে না আগে, নামাজ পড়ার পরে না আগে, নামাজ পড়ার আগে না পরে, সোজা আগে হইতে হইব না পরে হইতে হইব, সুন্নত আগে ধরতে হবে না পরে ধরতে হবে, আগে ধরতে হবে। মরার পরে সোজা হইলে আর কি হবে না, লাভ হবে না। এই জন্য আমরা আমাদের সময়টাকে জিকিরের মাধ্যমে, তেলাওয়াতের মাধ্যমে, নামাজের মাধ্যমে, আল্লাহ পাকের গোলামির মাধ্যমে আমরা যদি কাটিয়ে দিতে পারি, আমাদের দুনিয়াও সার্থক, পরকালও আমাদের জন্য কি হবে, সার্থক হবে। এখন ইবাদত করতে পারি না কেন? ইবাদত করতে আমরা পারি না কেন? আমাদের ভিতরে একটা নফস আছে, আর একটা শয়তান আছে। শয়তানের চাইতেও নফস মারাত্মক, শয়তানের চাইতেও। এই জন্য শেখ সাদ, এই জন্য ফরিদউদ্দিন আত্মার রহমতুল্লাহ আলাইহি মুনাজাতের বয়ানাতের মধ্যে বলছে, নফস শয়তান জদ করি মারা হেমান, রহমতদ বাসদ শাফাআত খাহে মান। নফস শয়তান, এইখানে উনি শয়তানের আগে নফস আনছে। কেন আনছে? এই শেরের ব্যাখ্যায় লিখছেন, কয় নফস শয়তানের চাইতেও মানুষকে নফসে বেশি ধোঁকা দেয়, যার কারণে এখানে ফরিদউদ্দিন আত্মার রহমতুল্লাহ আগে নফস আনছে, পরে শয়তান আনছে। কারণ ইবাদত করেন ঠিক আছে, সামান্য একটু যদি মিঠাই লাগিয়ে দেয় আপনার ইবাদতটা নষ্ট হয়ে যায়। আপনি এখানে আইছেন, যদি মনে করেন আমার মানুষে কইব ওয়াজ দুনিয়া হচ্ছে, ওয়াজ তো গেছে যে মুসল্লি, মনের ভিতরে যদি এরকম একটা ভাব আইয়ে, তাহলে বুঝবেন আপনার আশাটা শেষ। নামাজ পড়তে আসছেন, যদি মনে করেন মানুষ আমার নামাজই বলবে, মনে মনে যদি নফসে আমরা ধোকায় ফেলায়, তাহলে আপনার নামাজ শেষ। হজ করতে গেছেন, হজ করিয়া আসছেন, মনে মনে যদি ভাবেন মানুষ আমাকে হাজী সাহেব বলবে, তাহলে আপনার হজ শেষ। জাকাত দিলেন, নফসে যদি মনে করে যে তোমাকে মানুষ দানবীর বলবে, তাহলে আপনার দান সদকা শেষ। এই জন্য নফসের সাথে মুজাহিদা, নফসের সাথে জিহাদ করে আমাদের কাজ করতে হবে। এই জন্য হযরত ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার খপ্পরের থেকে বাঁচার পরে, জুলাইখা যখন সাতটা দরজা দিয়া, সাতটা গেট দিয়া হযরত ইউসুফ আলাইহিস সালামকে আটকে ফেলছে, ফেলে কয় ইউসুফ তুমি আর আমি, এখন এখানে কেউই নেই, তোমার সাথে আমার সাথে যা করার এখন হবে। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর নবী হবেন, এই জন্য উনি দৌড় মারছে, দৌড় দিয়া যা পরে পড়ছে, নিচে পড়ছে, আল্লাহ পাক তাকে হেফাজত করছে। হেফাজত করার পরে উনি কি বলছে, নিজের নফসে যেন ধোঁকা না খায়, উনি বলছেন ওমা উবাররিউ নাফসি ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি। আমি আমার নফসকে পবিত্র মনে করি নাই, আমি আমাকে নিজকে নিজে বাঁচাইতে পারছি এটা আমি বলি না। আমার রব যদি আমার উপরে দয়া না করতো, তাইলে আমি জুলাইখার খপ্পরের থেকে বাঁচতে পারতাম না। এই জন্য সব সময় আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ আমাকে হেদায়েত দাও।